আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। সকালের খাবার খায় আমি আর মা একটু বাজারে গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে যাওয়ার আগে আব্বু আবার বাজার থেকে অনেকগুলো মাছ আনছে, ছোট মাছ। আমি আবার এই বাড়িতে আসলে বেশিরভাগ বলি মারে যে মা ছোট মাছ রান্না করো, কারণ বাসায় তো এরকম ভাবে ছোট মাছ খাই না, শুধু বড় মাছই খাওয়া হয়। আর ছোট মাছ বাসায় আনেও না, করতে পারি না দেখে একা একা। তো এই জায়গায় আসলে মারে বেশিরভাগ বলি যে ছোট মাছগুলো আইনে ছোট মাছ রান্না করো। সেজন্য আব্বু সকালে বাজার থেকে ছোট মাছ আনছে, অনেকগুলাই মাছ আনছে। পরে আমাদের এই জায়গায় তো হচ্ছে সকালে বাজার লাগে, আপনার হচ্ছে খরগোশ যে বাজারটা লাগে আমাদের এই জায়গায় 8টার সময় বাজার শেষ হয়ে যায়। তো আব্বু সকালবেলা মাছ আনছে, ওই মাছগুলো ফ্রিজে রেখে গেছিলাম। ভাবছি দেরি হইব, সেজন্য মাছগুলা ফ্রিজে রেখে গেছিলাম। যেভাবে আনছে ওইভাবে একটা গাবলাই করে ফ্রিজে রেখে গেছি। ওই মাছগুলা এখন কাটবো, চলেন যাই। এই যে ছোট মাছগুলা এভাবে পলিতে করে বললাম না গাবলে রেখে গেছি, এগুলো এখন ঢালুম। কি কি মাছ আনছে ভালো মতন দেখিও নাই কে। আর তেলাপিয়া মাছ আনছিল সাথে, আইসা মা আগে তেলাপিয়া মাছ নিয়ে আসছে, বের করে নিয়ে এসে যে মা কাইটা ফেলছে। হয়ে গেছে কাটার প্রায়, আর একটা আছে। কি মাছ মা? এ ট্যাংরার বাইলা মাছ। এই যে এই পাশে হচ্ছে ট্যাংরার বাইলা মাছ। মাছগুলো অনেক সুন্দর হয়েছে মা। ট্যাংরা মাছ আর বাইলা, হ্যাঁ ট্যাংরার বাইলা এক সমান সমানে, অনেক সুন্দর লাগতেছে মাছগুলা। এ পুঁটি মাছ আজকে হয়েছে আমারে আর তোমারে, কি জানো কয় মাছ কাটতে কাটতে ভুড়িয়ে যাওয়া লাগবো আমার আর তোমার। ডালো সবগুলাই করতেই তৈব। আর এই জায়গায় আছে চিংড়ি মাছ, আর ওই পাশে তো তেলাপিয়া মাছ মাই কাইটা ফেলছে। আর এই যে এগুলো হচ্ছে মাছ বাজার করে আনছে। আর মা দেখো আজকে করতে করতে আমি একদম বুড়ি হয়ে যাম, কি জই বললে জানে যে মাছ আনছে ছোট ছোট। হ্যাঁ তাহলে তুমি কুইটো, আমি কুটুম না, হ্যাঁ কে কুইটো। তো হ্যাঁ মা একলাই কত পারে না, তোমার হেল্প করুম না আমি। এই মাছগুলো এখন হচ্ছে কাইটে নেই। এই যে মাছ তো কাটাকাটি শেষ। এই যে এই জায়গায় যে বাইলা মাছগুলো আসলো ওইগুলো আলাদা করে তারপর হচ্ছে কাটছি, কারণ বাইলা মাছ আর যে ট্যাংরা মাছগুলো তো মিশানি আসলো, দুটা মাছই আলাদা করে নিচ্ছি, আলাদা করে তারপর কাটছি, কাইটে ধুয়া শেষ। এই যে পাশে হচ্ছে ট্যাংরা মাছ, আর এই জায়গায় হচ্ছে বাইলা মাছ, আর এই জায়গায় হচ্ছে লোকে পুঁটি মাছ। পুঁটি মাছগুলো জানছিল ওইগুলা, আর হচ্ছে তেলাপিয়া মাছ। এই যে মাছ কুটা তো শেষ, আর অনেক কষ্ট হয়েছে মাছ করতে গিয়ে, কারণ ছোট মাছ করতে সময় বেশি লাগে, বড় মাছ করতে এত সময় লাগে না। এই যে মাছ, এই জায়গায় আছে ট্যাংরা মাছ, আর বাকি যে মাছগুলো ছিল ওইগুলো সব ফ্রিজে রাখছে। আর চিংড়ি মাছ যেগুলো আসলো ওইগুলো হলো কাটে নাই, আনামি রেখে দিচ্ছে, বলছে যে রান্নার সময় কাইটে নিতে। আর এই ট্যাংরা মাছগুলা হচ্ছে এখন হচ্ছে কচু দিয়ে আর আলু দিয়ে হচ্ছে রান্না করুম। মা বলতেছে যে ফ্রিজে রাখলে তো মাছের স্বাদ এমনিতে একটু মানে চেঞ্জ হয়ে যায় না, সেজন্য বলতেছে যে মাছ আনছে যখন তাহলে এই মাছ এখন একটু করে দিই, রান্না করে দিই। তো এখন হচ্ছে ট্যাংরা মাছগুলা কচু আর আলু দিয়ে রান্না করব। আর এই পাশে হচ্ছে মা কচু নিয়ে আসছে, কচুগুলো অনেক বড়, অনেকটা লম্বা হয়েছে। এই কচুগুলো এখন হচ্ছে কাইটে নিব। আর মা বললো যে পাশে নাকি গরুরে খাইতে দেওয়া গেছে, কুড়া ভুসি দেওয়া গেছিল গাবলার মধ্যে, গাবলারটা সরাই দিতে বললো। এই যে খেয়ে ফেলছে, এটা হচ্ছে আমাদের গরু। একটাই পালে, বেশি পালে না গরু, একটা বেশি পালে না, একটা করে পালবো। এই যে গাবলা তো সরাইছি, সরানোর পর মা বলতেছে গেছে যখন কয়েকটা খের পারবা নাকি খের দিয়ে ওইসব গরুরে। এই যে এটা হচ্ছে খেরের পালা, বাড়ির ভিতরেই দিছে পালাটা, বাহিরে দেয় নাই, বাড়ি যে দিয়ে আর দেওয়ার এক সাইডে পালা দিয়ে রাখছে। এই জায়গাতে কয়েকটা খেরই করে গরুর দিয়ে আসি। এই যে গরুর চারাগুলো একদম করে দিচ্ছে সিমেন্ট দিয়ে সুন্দর করে, গরু আবার কিছু কয় না।
অনেক গরু আসছে, মানুষ দেখলেই করে কিছুই বলো না গরুতে। খাও। এই যে কচুগুলা কাটে নিতেছে। কচুকে ছুইলা দেয়, ছুলা ছাড়াই দিত। আর এই যে আলু, এগুলো হচ্ছে বেল আলু। বেল আলু দিব। খোসা উঠে যায় রান দিলে কি সুন্দর। এই যে কচু আর আলু কাটা শেষ। এই যে কচু আর আলুগুলো ধুয়ে নিতেছে। মাছের মধ্যে মশলা দিয়ে দিতেছে। মাছগুলো হচ্ছে ভাইজে তারপর রান্না করব। তেল দিয়ে দিতেছে। এই যে মাছগুলো দিয়ে দিতেছে। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, নামে ফেলতেছে। এই যে মাছগুলো ভাজা শেষ। কি তুমি খাইবা? তুমি খাইতে পারবো না তো, ছোট মাছ তোমার জন্য বড় মাছ ভাইজে দিব রে মা। বাটি নিয়ে আইছে, মাছ খাইবো। চামিচ নিয়ে আইছে। ছোট মাছ, বড় মাছ ভাইজে দিব না মাই। লবণ দিয়ে দিল। আদা রসুন আর জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই যে পানি দিয়ে দিচ্ছে। এখন মশলাগুলো ভালো মতন কষাই নিব। এই যে মশলা তো কষানো শেষ। এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দিব। অল্প একটু হয়ে যাবো। কচু না, কচু উই না যাইব। যে কচু আর আলু কষানো শেষ। এখন হচ্ছে ঝোল দিয়ে দিতেছি। এই যে মাছগুলো এখন দিয়ে দিতেছে তরকারিতে।
ডাইকে দেওয়া আর একটু। এই যে তরকারিটা তো হয়ে গেছে, নামাই নিতেছে। তো তরকারি তো রান্না শেষ, আর তরকারিটা এখন হচ্ছে রান্না করতো না। আমাদের তো বাড়িতে সকালে রান্না করে যখন, তখন সকালে আর দুপুরের জন্য রান্না করে রাখি, আর বিকালে রান্না করে, দুইবার রান্না করে। আজকে সকালে আর দুপুরের জন্য রান্না করছে। মা বললো যে যে মা যখন আনছে ফ্রিজে রেখে, মানে ফ্রিজে রেখে রাখলে পর তো মাছটার মজা লাগে না, মজা লাগে মানে ওই রকম স্বাদটা থাকে না। সেজন্য মা বললো যে তরকারি টুকু রান্না করে দিই, সেজন্য রান্না করলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।